আজকে আপনাদেরকে এমন একটা প্রপার্টি দেখাবো। তো প্রথমে এসেই এত ভালো লেগে গেল, একটা মন্দির আছে এখানে, বজরংবলী শ্রী হনুমানজি বিরাজমান, পাশেই দেবাদিদেব মহাদেব বিরাজমান। আপনি যখন এই কমপ্লেক্সের মধ্যে ঢুকবেন, আমার বাঁদিকে একটা ব্লক আর ডান দিকে একটা ব্লক রয়েছে। তো এই দুটো ব্লকের ঠিক মাঝখানেই এই মন্দিরটি রয়েছে। মানে প্রত্যেকে যখন এখানে প্রবেশ করবেন, তো প্রবেশ করলে এই মন্দির কিন্তু সবাই দেখতে পাবেন। আর মন্দিরের অবস্থানটাও ঠিক সেরকম পজিশনেই আছে, সেরকমভাবেই এই মন্দিরটা তৈরি করা হয়েছে। তো শুধুমাত্র এই কমপ্লেক্সে মন্দির নয়, আজকে আপনাদের এই যে কমপ্লেক্সটি দেখাচ্ছি, ডিটেলস আপনাদের বলবো। এই যে কমপ্লেক্সটি আছে দেখুন, এই ব্লক থেকে এই ব্লকের ডিস্ট্যান্সটা মানে অসাধারণ, ভাবা যায় না। এখানে একটা ব্যাডমিন্টন কোর্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা ব্যাডমিন্টন কোর্টের একটা শেপ এখানে দেওয়া রয়েছে। তো এই কোর্টটা রয়েছে এই মাঝখানে, এই দুটো ব্লকের মাঝখানে। তারপরেও অনেকটা স্পেস কিন্তু এখানে রয়েছে। প্রত্যেকটা ব্লকের নিচে আপনি গাড়ি পার্কিংয়ের জায়গা পেয়ে যাচ্ছেন। আর ইন্ডিভিজুয়াল পার্কিং ছিল, সেগুলো কিন্তু এই মুহূর্তে নেই, মোটামুটি শেয়ার পার্কিং পাচ্ছেন। আর প্রত্যেকটা ব্লকের নিচে আপনি সুন্দর করে দেখুন, গ্রাউন্ড ফ্লোরে এত সুন্দর ওয়াল আর্ট করা রয়েছে। এদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি, আমরা ডান দিকের ব্লক সেটাও আছে। তো সব কিছুই আমরা দেখব। আর যেটা দেখানোর সেটা হচ্ছে দুটো গেট থাকছে। এই একটা গেট থাকছে, এটা আপনার এক্সিট গেট, এখান থেকে আপনি এক্সিট করতে পারবেন। আর এন্ট্রি গেটটা হচ্ছে এদিক দিয়ে। চলুন সেটাও একবার দেখাই, এন্ট্রি গেটটা কোথা দিয়ে রয়েছে। এই হচ্ছে এন্ট্রি গেট, দেখতে পাচ্ছেন মেন রাস্তা। একদম রাস্তা থেকে জাস্ট নেমেই আপনি কমপ্লেক্সের মধ্যে কিন্তু প্রবেশ করতে পারবেন। আর এই ব্লকের সামনে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে কমার্শিয়াল রয়েছে। রাস্তার দিকে সেহেতু কমার্শিয়াল থাকছে। আর এই যে দেখতে পাচ্ছেন অ্যাম্বিয়েন্সটা, পুরো যখন আপনি যেখান থেকে এন্ট্রি করছেন, এই যে ফুল গাছগুলো, এরকম গার্ডেনিং কিন্তু প্রত্যেকটা জায়গায়, মানে এই যে কমপ্লেক্সটা তার সমস্ত জায়গায় এই গার্ডেনিংগুলো করা রয়েছে। এবং স্ট্রিট লাইট রয়েছে, আমরা দেখতে পাচ্ছি স্ট্রিট লাইট রয়েছে। এবং পুরো এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু ফায়ার সেফটি সিস্টেম, যেটা এখানে আমরা লক্ষ্য করলাম। এই হচ্ছে ফায়ার সেফটি সিস্টেম, দেখতে পাচ্ছেন। তো এই সিস্টেমটা কিন্তু আছে, অর্থাৎ একটা কমপ্লেক্সের মধ্যে যা যা থাকা উচিত সমস্ত কিছুই কিন্তু এখানে রয়েছে। মানে এমন কিছু নেই যেটা এই কমপ্লেক্সে পাবেন না, সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল। তো চলুন এবার আমরা 3 BHKটা আগে দেখবো, আর সেই 3 BHKটা দেখাবো। আমরা আছি এই মুহূর্তে ব্লক এতে, G+7 এই ব্লকটি। আর ব্লক বি হচ্ছে G+6। G+7 আমরা আজকে আপনাদেরকে দেখাবো 4th ফ্লোরে। ওপরে তো যাবো লিফট দিয়ে, তার আগে যেতে যেতে যেটা চোখে পড়লো, দেখুন এই যে সিঁড়ি, প্রত্যেকটা ব্লকে দুটো করে সিঁড়ি, দুটো করে লিফট রয়েছে। তো সিঁড়ি তো একটা বানিয়ে দিলেই হলো, একটা আয়রনের আপনার একটা সিঁড়ি আমি এখান থেকে বানিয়ে দিতে পারি। মানে যে রেলিংটা আছে নর্মালি আয়রনেই সবাই বানায়, কিন্তু এটা হচ্ছে স্টিলের। কিন্তু সেটাও ঠিক আছে, এটা কি দরকার ছিল দেওয়ার? দেখুন এই যে জিনিসটা, একটা গ্লাসের এই যে ফিলটা এখানে দেওয়া হচ্ছে, মানে পুরোপুরি সমস্ত জায়গায় কিন্তু ব্র্যান্ডেড জিনিস এবং খুব সৌন্দর্য বৃদ্ধি করে এরকম কিছু জিনিস কিন্তু সমস্ত জায়গায় দেওয়া রয়েছে। একটা কমপ্লেক্স যেখানে আপনি এই মুহূর্তে আপনাদের নিউ টাউন রাজারহাট লোকেশানে একটা কমপ্লেক্সের মধ্যে ফ্ল্যাট নিতে গেলে কি রেট আছে নিশ্চয়ই আপনারা জানেন। সেই ফিল আপনি পাবেন, মানে এই কমপ্লেক্সের মধ্যে আপনি 1 কোটি টাকার ফিল পাবেন, কিন্তু ফ্ল্যাটের দাম কিন্তু 50% কমে পেয়ে যাচ্ছেন। চলে আসুন, কি রেট, কি দাম, কি সাইজ সমস্তটাই বলবো। শুধু কষ্ট করে ধৈর্য ধরে একটু ভিডিওটা অর্থাৎ ব্লগটি কন্টিনিউ করবেন, তাহলে ইনফরমেশান সমস্ত কিছু ব্লগের মধ্যেই থাকে, আমি দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো এই হচ্ছে একটা লিফট, ওদিকে অপর দিকে আরেকটি লিফটও রয়েছে। এই লিফটের ওখানে একটু দাঁড়িয়ে গেলাম, কারণ এটাও দেখানোর আছে। দেখুন এখানে একটা স্কাল্পচার রয়েছে ওয়ালে, সেটা হচ্ছে আপনার গ্রিক মাইথোলজি থেকে নেওয়া অ্যাটলাস। তো এরকম অনেক কিছুই কিন্তু আপনি এখানে পাচ্ছেন। এখানে যেমন ফায়ার সেফটি পুরো সিস্টেমটা যে কমপ্লেক্সের মধ্যে, সেটা কিন্তু এখানে রয়েছে। আর ঠিক আমি এই লিফট দিয়ে উপরে যাওয়ার আগে এটাও চোখে পড়লো, দেখুন এটা ইন্ডিয়ান
কালচার, এটা ইন্ডিয়ান কালচারের একটা স্কাল্পচার এখানে রয়েছে, সেটা হচ্ছে নটরাজ। নটরাজের একটা স্কাল্পচার কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো চলুন এবার আমরা লিফটে করে ওপরে যাবো। তা লিফটে যেতে যেতেও কিন্তু চোখে যেটা পড়ছে সেটা হচ্ছে, আমি প্রথমে বলেছিলাম সমস্ত কিছু ব্র্যান্ডেড, অটোমেটিক ব্র্যান্ডেড লিফট কোনের। তো আমরা যাব 4th ফ্লোরে। তো আমাদের লিফট চলে এসছে, আমরা লিফটে করে যাব 4th ফ্লোর, G+7 এর বিল্ডিং 4th ফ্লোরে একটা দারুণ 3 BHK আপনাদের দেখাবো। তো লিফটের ভিতরে অ্যাম্বিয়েন্সটাও কিন্তু এটাও দেখানোর মতোই। দেখুন ওপরে একটা স্যান্ডেলিয়ার রয়েছে পুরো রাউন্ড শেপের, দেখতে পাচ্ছেন, আর মাঝখানে হচ্ছে ফ্যান রয়েছে। তো আমি ফ্যানটা চালু করে দিলাম, হাওয়া শুরু হয়ে গেল, আমরা ওপরে যাব। চলুন 4th ফ্লোর। তো আমরা চলে এসেছি 4th ফ্লোরে, আর 4th ফ্লোরে আপনাদের একটা 3 BHK দেখাবো। তো আমরা চলে এসেছি ফ্ল্যাটের সামনে, আর এই হচ্ছে 3 BHK 1118 1118 স্কোয়ার ফিটে 3 BHK রয়েছে। আর এই মুহূর্তে আমি লিভিং কাম ডাইনিং এরিয়াতে রয়েছি। আর এখান থেকে যে এন্ট্রি যখন করছি তখন ওয়েস্টের দিকে মুখ করে এন্ট্রি করছি, আর যখন এক্সিট করব তখন ইস্টের দিকে এক্সিট করব। আর ঢুকেই এখানে আমরা দেখতে পাচ্ছি হ্যাভেলসের রয়েছে ইলেকট্রিক্যাল, এমসিপি রয়েছে হ্যাভেলসের, সুইচ বোর্ড, মডুলার সুইচ বোর্ড রয়েছে হ্যাভেলসের। আর এই হচ্ছে আপনার একটা বেডরুম, দুটো বেডরুম, এবার দিদিকে ডান দিকে আর একটা আছে, 3টে বেডরুম। সামনে রয়েছে কিচেনটা একটা আপনার টেম্পোরারি একটা সেপারেশন রয়েছে, আপনারা এটাকে রাখতেও পারেন আবার নাও রাখতে পারেন, আবার এখান থেকে আপনি একটা দরজা করে আলাদাও করতে পারেন, অপশান কিন্তু আছে। ঠিক এইভাবেই কিন্তু আপনারা হ্যান্ডওভার পাবেন। আর এই ডান দিকে রয়েছে কমন ওয়াশরুম, এই হচ্ছে কমন ওয়াশরুম, বিগ সাইজের কমন ওয়াশরুম রয়েছে এখানে। আর এই কমন ওয়াশরুম থেকে বেরিয়ে আমি যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে বেডরুমে প্রবেশ করব। এই হচ্ছে বেডরুম, আর এই হচ্ছে উইন্ডোর এখানে আপনি অনেকটা স্পেস কিন্তু এখানে পাচ্ছেন, প্রায় 1.5 ফিট একটা স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। প্রত্যেকটা জিনিস কিন্তু ব্র্যান্ডেড। এই যে আপনি উইন্ডোগুলো দেখছেন, যে উইন্ডোর যে প্যানেলগুলো, এগুলো কিন্তু উঁচু করা যে প্যানেলটা থাকে, হাইট আছে এই প্যানেলগুলোর, এটা আপনি নিচের দিকে নেই, নিচের দিকে থাকলে ধুলোবালি জমলে অনেক সময় ডিস্টার্ব হয়, সেটা কিন্তু এটাতে হবে না। খুব ভালো কোয়ালিটির আপনি প্যানেল এখানে পেয়ে যাচ্ছেন। আর দরজা যেটা নিয়ে বলার আছে সেটা হচ্ছে, আমি যে দরজা দিয়ে মেন ডোর দিয়ে আমি এন্ট্রি করলাম, প্লাস ঘরের মধ্যে সমস্ত দরজা যেগুলো আপনারা দেখছেন সবগুলোই কিন্তু সেগুন কাঠের দরজা আছে, কোনো প্লাই নেই। এটাই হচ্ছে এই প্রজেক্টের ইউএসপি। সমস্ত কিছু ব্র্যান্ডেড, ইভেন প্রত্যেকটা দরজাও কাঠের। আজকের ডেটে আপনি কিন্তু এটা পাবেন না, এটা আপনাকে মানতেই হবে। প্রত্যেকটা দরজা কিন্তু আপনি পাচ্ছেন সেগুন কাঠের দরজা। আর ঠিক তার পাশেই আরেকটি বেডরুম রয়েছে, এবং এই বেডরুমের সঙ্গে ব্যালকনি রয়েছে। আর এই যে বেডরুমটি দেখছেন এটা হচ্ছে সাউথ ফেসিং, আপনি দুটো বেডরুম পেয়ে যাচ্ছেন সাউথের দিকে। এটা হচ্ছে সাউথ, প্রচণ্ড হাওয়া কিন্তু, যেই দরজার জানলাটা খুললাম কিন্তু হাওয়া পাচ্ছি আমরা, তো হাওয়া পাচ্ছেন প্রচুর। এর সঙ্গে রয়েছে ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি, সাউথ ওয়েস্টের ব্যালকনি আপনারা পাচ্ছেন। পুরো কমপ্লেক্সের ভিউ এখান থেকে পাবেন, ডান দিকে তাকালে মন্দির পাবেন। আর ঠিক এই কর্নারে চলে এলে এখান থেকে যে গার্ডেন করা আছে আপনার এই কমপ্লেক্সের মধ্যে যে গার্ডেন রয়েছে, সেই গার্ডেন ভিউ কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। আর এই কর্নারে আরেকটু কর্নারে এদিক থেকে যদি স্ট্রেট তাকায়, এখান থেকে আমি এয়ারপোর্ট সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে 3 BHKর সেকেন্ড বেডরুম, যার সঙ্গে একটা ব্যালকনি রয়েছে। ও এবার আমরা চলে যাব 3rd বেডরুম। আর 3rd বেডরুমে যাওয়ার আগে কিচেনটা আপনাদের দেখায়। এই হচ্ছে এল শেপের কিচেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে এক্সজস্টের ব্যবস্থা আছে, বিগ সাইজের একটা জানলা রয়েছে, এখানে আপনার সিঙ্ক রয়েছে, এই হচ্ছে সিঙ্ক, এখানে রয়েছে বেসিন, এই হচ্ছে জ্যাকুয়ারের বেসিন দেখতে পাচ্ছেন। সমস্ত কিছুই কিন্তু ব্র্যান্ডেড, আগেই আপনাদেরকে বলেছিলাম। আপনি ওয়াশরুম বলুন, কিচেন বলুন, সমস্ত ফিটিংস কিন্তু ব্র্যান্ডেড ফিটিংস পাচ্ছেন। আর এই হচ্ছে আপনার 3rd বেডরুম। এসির পয়েন্ট রয়েছে এখানে, তো এসির পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন, সুইচ, মডুলার সুইচ রয়েছে, আর এর সঙ্গে রয়েছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে আপনার অ্যাটাচ টয়লেট কিন্তু বিগ সাইজের অ্যাটাচ টয়লেট রয়েছে, হ্যাঙ্গিং কোমোড আপনি পেয়ে যাচ্ছেন। আর এখানে শাওয়ার রয়েছে, দেখতে পাচ্ছেন হ্যান্ড শাওয়ার, ওপরে শাওয়ার রয়েছে। আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন গিজারের অপশান। কমন ওয়াশরুম এবং অ্যাটাচ
টয়লেট দুটোই কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, গিজারের অপশান কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হলো আপনার 3 BHK। আর এবার যেটা দেখাবো আপনাদেরকে, অপর যে ব্লক রয়েছে ব্লক বি, সেখানে গিয়ে আপনাদের একটা 2 BHK দেখাবো। দেখি আজকের মতো ব্লগটি এখানে শেষ করব, কিন্তু তার আগে এই কমপ্লেক্সের মধ্যে আর কি কি অ্যামিনিটিস কি কি রয়েছে সমস্তটাই দেখাবো। প্রথমেই বলেছিলাম সমস্ত অ্যামিনিটিস কিন্তু এখানে পাবেন, সেগুলো আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা ব্লক বিতে যাই, সেখানে গিয়ে 2 BHKটা দেখে নিই, চলে আসি। তো ব্লক বিতে 2 BHK দেখানোর আগে একবার ছাদেও চলে এলাম। 3 BHK ব্লক এতে যেটা দেখালাম তার ছাদে এসছে এই মুহূর্তে, কারণ এটা না দেখালে ঠিক হবে না, কারণ আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে। এই হচ্ছে বাস রুট, যে বাস যাচ্ছে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে বাস রুট। আর এই সাইডটা কমার্শিয়ালটা পুরো কিন্তু আলাদা করা আছে, দুদিকে আপনার বাউন্ডারি রয়েছে দেখতে পাচ্ছেন, মানে রেসিডেন্সিয়ালের সঙ্গে কমার্শিয়ালের কোনো কিন্তু আপনার এন্ট্রি সেটা এক নয়, আলাদা এন্ট্রি পুরো রয়েছে দেখতে পাচ্ছেন। তো আলাদা করা রয়েছে, আর মেন রোড এটা যাচ্ছে। আর এই দিকটায় ডান দিকটা একবার ভিউটা আপনাদের দেখাবো, অসাধারণ ভিউ দেখতে পাচ্ছেন, পুরো সিটি ভিউ এখান থেকে দেখতে পাচ্ছি। সমস্ত হাই রাইজ বিল্ডিংগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিউ টাউন রাজারহাটের। আর এই দিকটাতে যদি আমি যাই, এই দিকটার ভিউটা একবার দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে ওয়াটার ট্রিটমেন্ট বসানো রয়েছে দেখতে পাচ্ছেন। আর এদিক থেকে আপনার দেখুন এয়ারপোর্টের ক্লিয়ার ভিউ, এত ক্লিয়ার ভিউ আপনি একদম এয়ারপোর্টের কাছে কমপ্লেক্সগুলোতে থাকলেই কিন্তু পাবেন। এটাও কিন্তু একদম ক্লিয়ার ভিউ পেয়ে যাচ্ছেন। দেখুন পুরো প্লেনগুলো সারি সারি পুরো দাঁড়িয়ে রয়েছে, এত স্পষ্ট ভিউ কিন্তু আমরা অন্য কোনো জায়গা থেকে পাই না। দেখুন দারুণ একটা ভিউ পাচ্ছেন আপনি ব্লক এর G+7-এর এই বিল্ডিংটি, এবং তার ছাদে আসলে কিন্তু এই ধরনের ভিউ কিন্তু আপনারা পাবেন। দেখুন জাস্ট ফ্লাই করলো এই প্লেনটা। আর এই হচ্ছে ব্লক বি, এখানেই গিয়ে আপনাদেরকে দেখাবো 2 BHK। এটা হচ্ছে G+6, আমরা আছি G+7-এ। তো চলুন আমরা নিচে যাই, 2 BHKটা একবার দেখিয়ে দিই আপনাদের। তো চলে এসেছি ব্লক বিতে, আর ব্লক বিতে আপনাদের 2 BHK দেখাবো, যার সাইজ হচ্ছে 919 স্কোয়ার ফিটে 2 BHK। আর এই হচ্ছে বিগ সাইজের লবি দেখতে পাচ্ছেন। এদিকে একটা লিফট, যে লিফটে আমরা এলাম সেই লিফট এদিকে রয়েছে, অপর দিকে আরেকটি লিফট রয়েছে, আর অপর দিকে আরেকটি সিঁড়িও যেমন রয়েছে, এদিকেও দেখতে পাচ্ছেন আরেকটি সিঁড়ি। তো দুদিকে দুটো সিঁড়ি পেয়ে যাচ্ছেন আর দুটো লিফট পেয়ে যাচ্ছেন। তো চলুন আমরা চলে যাই 2 BHK দেখে নিই। 919, আমি যখন এন্ট্রি করছি তখন ওয়েস্টের দিকে মুখ করে কিন্তু এন্ট্রি করছি, আর যখন এক্সিট করছি তখন ইস্টের দিকে এক্সিট করছি। তো এই হচ্ছে এন্ট্রি করে নিলাম আমরা 2 BHKর মধ্যে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, কিচেন রয়েছে এই কর্নারে, এই হচ্ছে কিচেন। আর এই হচ্ছে আপনার সিঙ্ক, কিচেন সেটআপ। এখানে একটা উইন্ডো রয়েছে, ওপরে আপনার এক্সজস্টের ব্যবস্থা, সমস্ত কিছুই রয়েছে। আর এই এখান থেকে দাঁড়িয়ে দুদিকে দুটো আমি বেডরুম দেখতে পাচ্ছি, বাটারফ্লাই বেডরুম রয়েছে, ফ্লোর প্ল্যান রয়েছে, এদিকে একটা বেডরুম, এদিকে একটা বেডরুম। তো বাঁদিকে আমি বেডরুমে যাব, তার আগে দেখুন এই পোর্শনটাতে আপনার রয়েছে বেসিন। এই যে গ্যাপটা রয়েছে এইখানে রয়েছে বেসিন, এই ওপরের অংশটাতে আপনি কভার করে নিয়ে জিনিসপত্র রাখতে কিন্তু পারবেন। তো আমি বাঁদিকের বেডরুমটাই যাব। এই হচ্ছে মাস্টার বেডরুম, এবং মাস্টার বেডরুম থেকে যদি অল টাইম একটা চেয়ার নিয়ে আপনি এই ভিউটা দেখতে চান, তো এখানে চেয়ার নিয়ে বসে থাকবেন, 24 ঘন্টায় ভিউটা পাবেন। দেখুন এই হচ্ছে এয়ারপোর্ট ভিউ, ক্লিয়ারলি এখান থেকে দেখা যাচ্ছে। জাস্ট এই প্লেনটি ফ্লাই করে জাস্ট এখন কিন্তু উঠলো, এরকম কিন্তু আপনি সারাদিন দেখতেই থাকবেন। তো এই ভিউ কিন্তু পাবেন, সময় আপনার কেটে যাবে। যদি হাতে অঢেল টাইম থাকে, বসে বসে আপনি ভিউ দেখে টাইম স্পেন্ড করতেই পারেন। আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, হ্যাঙ্গিং কোমোড, এখানে শাওয়ার, হ্যান্ড শাওয়ার সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল, দেখতেই পাচ্ছেন আপনারা। এবার আমরা চলে যাব সেকেন্ড বেডরুম। তার আগে দেখাই, এখানে আপনার রয়েছে এসির কানেকশানের জন্য এসির পয়েন্ট এখানে রয়েছে, সুইচ বোর্ড, মডুলার সুইচ বোর্ড আপনার হ্যাভেলসের রয়েছে। আর লিভিং কাম ডাইনিং এরিয়াতে আপনার বিগ সাইজের একটা উইন্ডো আমরা দেখতে পাচ্ছি, এবং এখান থেকেও কিন্তু আপনারা ক্লিয়ারলি ভিউটা পেয়ে যাবেন এয়ারপোর্টের।
এই হচ্ছে উইন্ডো। উইন্ডো থেকেও লিভিংয়ের উইন্ডো থেকে বিগ সাইজের ইউরোপিয়ান স্টাইলের উইন্ডো, সেখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন আপনার এয়ারপোর্ট ভিউ। মানে সমস্ত সময় যে প্লেন ওঠানামা করছে সেই অ্যাক্টিভিটিস কিন্তু আপনি দেখতেই থাকবেন সারাদিন, বোর ফিল করবেন না, এটুকু বলতে পারি। আর এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমের সঙ্গে রয়েছে ব্যালকনি, এবং ব্যালকনি থেকেও ভিউটা ক্লিয়ারলি কিন্তু দেখা যাচ্ছে এয়ারপোর্টের, পুরো ক্লিয়ারলি এয়ারপোর্ট ভিউ এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। আর এ হচ্ছে আপনার এখানে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন এখানে কিন্তু আপনি রয়েছে। আর একটা জিনিস যেটা বলার, যেমন 3 BHK-তে বলেছিলাম সমস্ত ডোর উডেন ডোর, এবং এটা হচ্ছে আপনার সেগুন কাঠের ডোর রয়েছে, পালিশ করে রেডি করে কিন্তু আপনাদের এইভাবেই হ্যান্ডওভার হচ্ছে। লকগুলোও ভালো, আপনার মেন ডোরে যে লক আছে গোদরেজের লক কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। একটা 3 BHK যেটা দেখলেন ব্লক এতে, সেটা হচ্ছে সাইজ 1118, আর এই 2 BHK সাইজ হচ্ছে 919, 919। তো এই দুটো আপনি এই মুহূর্তে আপনাদেরকে দেখালাম। আপনাদের অ্যাভেলেবিলিটি যদি একটু ওপরে চান, অর্থাৎ 3 BHK যেটা দেখিয়েছিলাম সেটা যদি একটু ওপরে যান, 4th ফ্লোর দেখিয়েছি, যদি 6th ফ্লোরে চান তাহলে আপনি অন্য আরেকটি ফ্লোর প্ল্যান, সেম ফ্লোর প্ল্যানই কিন্তু আছে, আপনি 6th ফ্লোরেও কিন্তু পাবেন। তো আপনি উপরের দিকে চাইলেও কিন্তু পেয়ে যাবেন। আর 2 BHK আপনি এটা যেমন দেখাচ্ছে আপনার 6th ফ্লোরে, টপ ফ্লোরে রয়েছে। আপনি যদি মনে করেন নিচের দিকে চান, যেহেতু 6th ফ্লোর থেকে ক্লিয়ার এয়ারপোর্ট ভিউ পাওয়া যায় সেই জন্য এয়ারপোর্ট ভিউ আপনাকে দেখালাম। আপনি যদি নিচের দিকে চান সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, এবং সামনেই পয়লা বৈশাখ আছে। আপনারা ইমিডিয়েট যারা বুকিং করতে চান তারা এসে কিন্তু বুকিং করে নিতে পারেন, কারণ যেহেতু চৈত্র মাস ছিল বুকিং কিন্তু একটু কম, কিন্তু পয়লা বৈশাখ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ম্যাক্সিমাম বুকিং হয়ে যাবে। ফ্ল্যাট কিন্তু তখন আর যেহেতু রেডি টু মুভ একটা প্রজেক্ট, ফ্ল্যাট কিন্তু আপনি তখন আর পাবেন না। ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন, স্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে ইমিডিয়েট কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আর এবার আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি যে অ্যামিনিটিস যেগুলো ছিল, যেটা আমি প্রথমে শুরুতে বলেছিলাম, চলুন অ্যামিনিটিস কী কী রয়েছে। প্রথমেই শুরুতে আপনাদের দেখিয়েছিলাম মন্দির রয়েছে, ফায়ার সেফটি সিস্টেম সেটা আপনাদেরকে পুরোটা দেখিয়েছি, সাইড দিয়ে গার্ডেনিং করা রয়েছে, একটা এন্ট্রি একটা এক্সিট গেট রয়েছে সেটা দেখিয়েছি, এবং ব্লক এর একটা পোর্শন, সামনের পোর্শনটা কমার্শিয়াল রয়েছে সেটাও আপনাদেরকে বলেছি। এবার আপনাদের নেক্সট যে অ্যামিনিটিস যেগুলো রয়েছে সেগুলোও দেখাবো। একটা ক্লাব হাউস রয়েছে, চলুন সেটা দেখে নিই। একটা গার্ডেন করা রয়েছে, বাচ্চাদের খেলার জায়গা আছে, সেগুলো সবই দেখাবো। চলে আসুন তাড়াতাড়ি। চলে এসছি প্রজেক্টের মধ্যে একটা দারুণ জায়গায়। এটা হচ্ছে কিডস প্লে এরিয়া, বাচ্চাদের এন্টারটেইনের যে জায়গা সেই জায়গাতে রয়েছি। আর এই হচ্ছে বাচ্চাদের স্লিপ। দেখুন এখান থেকে উঠে আপনি, মানে আমরা উঠলে ব্যাপারটা কেমন হয় না, ছেড়ে দিন, বাচ্চারাই উঠবে, বাচ্চারা উঠে এখানে এনজয় করবে। আর এদিকে প্রচুর দোলনা ঝোলা রয়েছে, এখানে ঝুলতে পারবেন। হ্যাঁ, বড়রা যদি মনে করেন বাচ্চাদের সঙ্গে এসে এখানে এই দোলনায় দুলতে পারবেন। অনেক দিন পরে এই দোলনায় উঠলাম আমি, ব্লগের সূত্রে কিন্তু দোলনা চড়া হয়ে গেল। যাই হোক, আর এই হচ্ছে বসার জায়গাগুলো, খুব সুন্দর। দেখুন মর্নিং ওয়াক করে এখানে কিন্তু একটু রেস্ট নিতে পারবেন। আর এই যে বেঞ্চগুলো আছে, এটা একটা অ্যাস্থেটিক ফিল কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। দেখুন খুব সুন্দর এই বেঞ্চগুলো, অনেক পুরনো, ব্রিটিশ পিরিয়ডে আমরা এই ধরনের বেঞ্চ কিন্তু দেখতাম পার্কের মধ্যে আছে। তো সেই অ্যাস্থেটিক ফিলটা কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন। আর প্রচুর গার্ডেনিং রয়েছে, গাছ দেখতে পাচ্ছেন, আগেই দেখিয়েছিলাম গার্ডেনিং করা রয়েছে। এখানেও কিন্তু আপনি প্রচুর গাছ যেমন দেখতে পাবেন। আর এর মধ্যে যেটা অ্যামিনিটিস যেটা বলছিলেন, অ্যামিনিটিস জোন পুরোটাই আলাদা। একটা ক্লাব হাউস এখানে হচ্ছে, যেমন আপনি বড় বড় কমপ্লেক্সের মধ্যে দেখে থাকবেন, এটাও একটা কমপ্লেক্স, যদিও প্রাইস কিন্তু সেই তুলনায় অনেক কম। তো এই কমপ্লেক্সের মধ্যে এই হচ্ছে ক্লাব হাউস। এখানে আপনি পেয়ে যাবেন সুইমিং পুল, গ্লাস ডোর থাকছে। আর এই যে পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো গ্লাস প্রাসাদ দিয়ে কিন্তু পুরো এটা রেডি করা থাকবে। আর এই হচ্ছে সুইমিং পুল পাশে একটা বেবি পুল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। খুব শীঘ্রই, মোটামুটি আর কিছুদিনের মধ্যেই কিন্তু এটা রেডি হয়ে যাবে, কাজ চলছে। আর এই সিঁড়ি দিয়ে আপনি ওপরে কমিউনিটি হল, জিম এগুলোতে কিন্তু যেতে পারবেন। এগুলো এখনও কাজ চলছে, রেডি হয়নি, জাস্ট গ্লাস ডোরগুলো কিন্তু বসে গেছে। এই হচ্ছে গ্লাস প্রাসাদ, যেটা সুইমিং পুলের পাশ দিয়েও কিন্তু এরকমভাবে রেডি করা থাকবে। আর এই হচ্ছে ডোর, গ্লাস ডোর দিয়ে আপনি এন্ট্রি করবেন
আপনার যে কমিউনিটি হল রয়েছে সেই কমিউনিটি হলে পুরোটাই ফল সিলিংয়ের কাজ চলছে, পুরো এসি থাকবে, মানে কমিউনিটি হল উইথ এসি, সেন্ট্রাল এসি আপনি পেয়ে যাচ্ছেন। তো এরকমই ব্যবস্থা থাকছে। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। আর সেকেন্ড ফ্লোরে কী কাজ চলছে চলুন একবার দেখে নিই। এখানেও আপনি সেকেন্ড ফ্লোরেও চারিদিকে গ্লাস দিয়ে আপনার এখানেও আপনি ইনডোর গেম প্লাস জিম দুটোই পাচ্ছেন। তার ফল সিলিংয়ের কাজ কিন্তু চলছে, রানিং আছে। তো এই হচ্ছে আপনার ক্লাব হাউস। আর এই হচ্ছে সিঁড়ি দিয়ে আপনি ওপরে ক্লাব হাউসের ছাদে কিন্তু আপনি যেতে পারবেন। তো G+2 ক্লাব হাউস কিন্তু আপনারা পেয়ে গেলেন। এবার যেটা বলার সেটা হচ্ছে এই কমপ্লেক্স সম্পর্কে একটু বলে দিই আপনাদের। টোটাল এখানে ফ্ল্যাট আছে 3 BHK আছে 48, 2 BHK আছে 24। তাহলে আপনার টোটাল ফ্ল্যাট হচ্ছে 72। 72টা ফ্ল্যাটের একটা কমপ্লেক্স, দুটো ব্লকের কমপ্লেক্স। একটা আছে G+7 আর একটা আছে G+6। আপনি G+7-এ আমরা 4th ফ্লোরে 3 BHK দেখালাম, আর ব্লক এতে আর ব্লক বিতে দেখালাম 2 BHK আপনার 6th ফ্লোরে, ওটাই টপ ফ্লোর। আপনি নিচে চাইলেও কিন্তু অ্যাভেলেবিলিটি পাবেন। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন। স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আর এসে ভিজিট করে নিন। কারণ পয়লা বৈশাখের পর থেকে কিন্তু এখানে প্রচুর বুকিং হবে, কেন প্রচুর ক্লায়েন্ট কিন্তু এসছে, তারা ভিজিট করে গেছে। শুধুমাত্র বুকিংটা আটকে আছে পয়লা বৈশাখের জন্য। পয়লা বৈশাখটা জাস্ট ক্রস হয়ে গেলেই, যেহেতু চৈত্র মাস চলছিল সেই জন্য কিন্তু এই মুহূর্তে বুকিংটা একটু স্লো ছিল, কিন্তু পয়লা বৈশাখ থেকে কিন্তু প্রচুর বুকিং শুরু হয়ে যাবে। তো আপনারা দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে, এবং আমাদের যে গুগল ফর্ম আছে সেই ফর্মও কিন্তু আপনারা ফিল আপ করতে পারেন। তো আর দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করে আসুন, বুকিং করুন। এবং এই ধরনের কমপ্লেক্স রাজারহাট নিউ টাউনে কিন্তু আপনারা পাবেন না। বাজেট কিন্তু অনেকটাই কম। 2 BHK আপনি মোটামুটি 44 মধ্যে 2 BHK পাচ্ছেন, আর 54-এর মধ্যে কিন্তু 3 BHK এসে যাচ্ছে। তো দেরি না করে ইমিডিয়েট আমাদের সঙ্গে যোগাযোগ করে নিন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যাওয়ার আগে যেটা বলে থাকি, অবশ্যই ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন।